ধরুন আপনি অনেক দিন ধরে টাকা জমিয়েছেন, যত্ন করে রেখেও দিয়েছেন ঘরে বা নিরাপদ স্থানে, কিন্তু হঠাৎই একদিন আবিষ্কার করলেন আপনার টাকা ইঁদুরে বা উইপোকায় খেয়ে ফেলেছে। এমনটাই হয়েছে গাইবান্ধার কৃষক তোফাজ্জল হোসেনের সাথে। সেই ভিডিও হয়তো আপনারা দেখে থাকতে পারেন। আপনার টাকাও যদি এভাবে নষ্ট হয়ে যায় তাহলে আপনি কি করবেন? টাকাগুলো ফেরত পাওয়ার কোনো সুযোগ কি আছে? জানবো আজকের স্টার এক্সপ্লেইনসে। আমরা ওয়াইফাই ছাড়াই ধূপধাপ আপলোড করি, কারণ আমাদের কাছে বেশি জিবি আছে। বেশি জিবি জিতবেন মাই জিপি অ্যাপে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী দেশের সব বাণিজ্যিক ব্যাংক সাধারণ মানুষের কাছ থেকে ক্ষতিগ্রস্ত বা বিকল নোট গ্রহণ বা বিনিময় করতে বাধ্য। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান দ্য ডেইলি স্টারকে বলেন, এটা আবেগের বিষয় নয়। কেন্দ্রীয় ব্যাংক বিকল নোট তুলে নিয়ে তার বিনিময় মূল্য পরিশোধ করতে পারে, তবে এর জন্য নির্দিষ্ট নিয়ম ও কমিটি রয়েছে। এক্ষেত্রে অনুসরণ করা হয় বাংলাদেশ ব্যাংক নোট প্রত্যর্পণ প্রবিধান 2025 ও পরিচ্ছন্ন নোট নীতিমালা। এই নিয়ম অনুযায়ী উইপোকা বা ইঁদুরে কাঁচা নোটের যদি 90% বা তার চেয়ে কম অংশ টিকে থাকে তবে সেটিকে দাবিযোগ্য নোট হিসেবে ধরা যাবে। স্যাঁতস্যাঁতে রং বা কালিতে বিকৃত 2-এর বেশি খণ্ডে ভাঙা নোটও এই তালিকায় পড়ে। তোফাজ্জলের মতো কেউ চাইলে সরাসরি বাংলাদেশ ব্যাংকের কাউন্টারে অথবা যে কোনো তফসিলি ব্যাংকের মাধ্যমে নোট বিনিময়ের দাবি জানাতে পারেন। নোটে দাবিযোগ্য সিল পড়ার 6 মাসের মধ্যে আবেদন করতে হবে, তবে আবেদনের 8 সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করার নিয়ম আছে। ব্যাংকের শাখায় আবেদন করলে সেটি পাঠানো হবে বাংলাদেশ ব্যাংকের নিকটস্থ অফিসে। সেখানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিদ্ধান্ত নেবেন। তবে কিছু শর্তও আছে। উপস্থিত নোট বা তার খণ্ড অবশ্যই আসল নোটের বৈশিষ্ট্য সম্পন্ন হতে হবে, নয়তো দাবি বাতিল হবে। নোট স্যাঁতস্যাঁতে হয়ে বিশুদ্ধতা নিয়ে সন্দেহ তৈরি হলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দাবি প্রত্যাখ্যান করতে পারেন। আর কেউ ইচ্ছাকৃতভাবে নোট কেটে বা ছিঁড়ে দাবি করলে সেটাও গ্রহণযোগ্য হবে না। এখানে একটা হিসাব রয়েছে। কোনো নোটের 90% বেশি অংশ টিকে থাকলে পুরো মূল্যই ফেরত পাওয়া যাবে। 75 থেকে 90% টিকে থাকলে মিলবে 75% মূল্য, আর 51 থেকে 75% টিকে থাকলে পাওয়া যাবে অর্ধেক মূল্য। একাধিক খণ্ডে ভেঙে যাওয়া নোটের ক্ষেত্রে যদি দুই পাশের নম্বর সহ খণ্ডগুলোর মোট আয়তন অন্তত 60% থাকে তাহলেও মেলে অর্ধেক মূল্য। তবে কোনো নোটের 51%-এর কম টিকে থাকলে সেই দাবি পুরোপুরি বাতিল হয়ে যায়। এই সমস্যার সমাধান করবেন যে কর্মকর্তা, তিনি প্রয়োজনে আপনার কাছে অন্য তথ্য চাইতে পারেন। এমনকি নোটের সত্যতা নিয়ে সন্দেহ হলে তা বিশেষজ্ঞ মতামতের জন্য পাঠাতে পারেন সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশনে। সব মিলিয়ে বলা যায়, তোফাজ্জল হোসেনের মতো যাদের সঞ্চয় নষ্ট হয়ে গেছে পোকামাকড় বা অন্য কোনো কারণে, তাদের জন্য পুরোপুরি হতাশ হওয়ার কোনো কারণ নেই। সঠিক প্রক্রিয়া মেনে ব্যাংকে গেলে অন্তত আংশিক হলেও ফেরত পাওয়ার সুযোগ থেকে যায়। আমরা ওয়াইফাই ছাড়াই ধূপধাপ আপলোড করি, কারণ আমাদের কাছে বেশি জিবি আছে। বেশি জিবি জিতবেন মাই জিপি অ্যাপে।